নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণাম জানাই। সবাইকে শুভ সকাল, সবাইকে মকর সংক্রান্তির দ্বিতীয় শুভেচ্ছা। চলুন দেখা যাক আজকে সকালের গুরুত্বপূর্ণ ওয়েদার। আর মকর সংক্রান্তিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এই জাঁকিয়ে শীত অনেক বছর পরেই সে পড়ছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা গোটা উত্তর থেকে দক্ষিণ। উত্তরে একটু বেশি হলেও দক্ষিণে একটু কম হলেও সেই ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়েছে বন্ধুরা। পুরুলিয়া থেকে বাঁকুড়া শুরু করে কোথায় 5 ডিগ্রি, কোথাও আবার 6 ডিগ্রি, কোথাও আবার 10 ডিগ্রি, আর কলকাতায় কিন্তু 12 ডিগ্রি পৌঁছে গেছে, মানে আগুন তাপানোর কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তো আজকের যে এই স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু দেখুন এই যে দিল্লি থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। কলকাতাতে যে এরকম ক্লিয়ার দেখাচ্ছে সেরকম নয়, কিন্তু এখানেও কিন্তু কুয়াশা, হালকা মেঘ মেঘ আছে, কিন্তু হালকা কিন্তু এদিকে রৌদ্র উঠে গেছে বন্ধুরা। রৌদ্রটার যে সম্ভাবনা এদিকে উঠে গেছে। স্বাভাবিকত উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে মেঘলা আকাশ, সেটা কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু ক্লিয়ার হওয়া শুরু করবে বন্ধুরা। যখন এই কুয়াশার লেয়ারটা সরে যাবে, অবশ্যই কিন্তু আজকে যে রৌদ্রটা উঠবে সেটা কিন্তু অবশ্যই ওঠার সম্ভাবনা বেশি, কারণ কুয়াশা যত পড়বে আকাশ তত ক্লিয়ার হবে বন্ধুরা, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আর কুয়াশা যদি লেয়ারতে উপরেই ভেসে থাকে বা কুয়াশা যদি নিচে না পড়ে, তাহলে কিন্তু সেই মেঘ ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, আজকে কিন্তু মানে রৌদ্রুর যে সম্ভাবনা সেটা কিন্তু বেশি, সেটা কিন্তু 12টা-1টার পরে কিন্তু রৌদ্র ওঠার সম্ভাবনা আছে বন্ধুরা। তো অনেক সময় পরিবর্তন হয় বন্ধুরা, সেটা কিন্তু আজকের ওয়েদার এই সময় অন্তত যেটা বলছি আমি, রৌদ্র ওঠার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, যেখানে বেশি মেঘ সেখানে কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনাটা কম। তো দেখা যাক কী হয়, রৌদ্র মেঘটা কেটে রৌদ্রটা উঠে কিনা। সবই দরকার, একটু রৌদ্র দরকার হয়, রৌদ্রটা উঠলেও ভালো লাগে না। তো ঠান্ডার যে পরিস্থিতি 2-3 দিন আমাদের এখানে, তো 1 সপ্তাহ হয়ে গেল প্রায় রৌদ্র না উঠলেই, না বললেই চলে যে রৌদ্র নেই। প্রচণ্ড ঠান্ডা, কালকে রাতের থেকে ভয়ানক কুয়াশা ছিল, মানে এখান থেকে আমি 1 কিলোমিটার কেন বলি, 500 মিটার আমি দেখতে পাচ্ছিলাম না। 200 মিটার, 300 মিটার, 20-30 মিটারের মধ্যে এরকম ভিজিবিলিটি কমে গেছিলো এতটাই। তো চলে আসি আজকের ওয়েদার আপডেটে। তো এখন দেখতেই পাচ্ছেন পরিস্থিতি, ঘন কুয়াশার মেঘের চাদরে ঢাকা গোটা এই আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কিছু অংশ আর বাংলাদেশের অংশে। তো আমি চলে আসি কুয়াশাতে, যেটা আমাদের দেখার মেন বিষয় যে কালকে কুয়াশাটা থাকবে কি না। তো অবশ্যই আমরা কুয়াশাটা প্রথমেই যাই। দেখুন 10টা বাজে, এখন কুয়াশাটা নেই, হালকা কুয়াশা দেখাচ্ছিল। 8টার সময় দেখুন কতটা কুয়াশা, কোথায় কোথায় বেশি কুয়াশা পড়েছিল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। রংপুর থেকে শুরু করে আমাদের এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ণিয়া, এদিকে দেওঘর জায়গায় থেকে মালদার সাইডে ছিল। তারপরে 10টার সময়, কালকে 3টার সময় এরকম পরিস্থিতি। আমি যদি আজ 1টার সময় চলে যাই, 4টা, 9টার সময় কিন্তু কুয়াশাটা পড়ে যাচ্ছে বন্ধুরা। কালকেও কুয়াশার সম্ভাবনাটা আছে। 10টা, মানে আজকে রাত 10টার সময় ভয়ানক কুয়াশা কিন্তু আবার আসছে বন্ধুরা, সেটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা। এটা কিন্তু আজকে রাতের কিন্তু পরিস্থিতি। আবার বলছি বন্ধুরা যে আবহাওয়া পরিবর্তনশীল, আপডেট পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন সঠিক আপডেট পাওয়ার জন্য। 2টার সময় দেখছেন, এই 2টার সময় কিন্তু আমাদের এদিকে কিন্তু কুয়াশাটা স্প্রেড করছে। তো কোথায় কোথায় কুয়াশা থাকছে আমি আজকে বলে দিই। আমাদের আগে এদিকে নির্মালে আমি চলে আসি, এইদিকে আড়ারিয়া, পূর্ণিয়া, কাটিহার, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে খাবড়া, শামসি, মালদা পর্যন্ত থাকবে, মালদাতেও থাকবে, নিচের দিকে যাচ্ছে, দমকল পর্যন্ত যাচ্ছে, ঠাকুরগাঁও, পানাগড়, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে ময়মনসিং, গোড়াঘাট, তারপর ঠাকুরগাঁও, রংপুর, পানাগড়, এর সাথে থাকছে বন্ধুরা রাত 2টার সময়। এদিকেও কিন্তু থাকছে, দেখুন চট্টগাঁও, মহেশখালী, টিকনাফ, সুইটিক, স্পেলিং হলে ভুল হলে ক্ষমা করবেন, উচ্চারণে খুব কষ্ট হয় বাংলাদেশের জায়গাগুলো আমার। দিনাজপুর, রাজশাহী, মেহেরপুর, আলমডাঙ্গা, দমুন্ডা, এই পাশের জায়গাগুলো আপনারা বন্ধুরা দেখে নেন অবশ্যই। আমার একটু অসুবিধা হয় এই জায়গাগুলো এসে করতে, তো আমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আরও ভালো বলতে পারবো।
এখানে অনেকটাই কুয়াশা কিন্তু পড়ছে। রাত এটা কিন্তু ভোর 4টের সময় কিছু কুয়াশা কিন্তু প্রচুর। 5টার সময়, 6টা 7টার সময় কিন্তু কুয়াশা দেখুন থাকছে না। দেখুন 7টার সময় কুয়াশা থাকছে না, কুয়াশাটা কালকে আজকে রাতের থেকেই কিন্তু কুয়াশা থাকবে। তো 15 তারিখ চলে যায়, 15 তারিখে 3টার সময় কিন্তু কুয়াশা থাকছে, পরিমাণ কম, উত্তরের দিকে থাকবে 4টার সময়, 6টার সময়, 8টার সময়, মানে কয়েকদিন কুয়াশাটা থাকছে, কয়েকদিন ঘন কুয়াশা চাদরে ঢাকা থাকবে বন্ধুরা। অবশ্যই কিন্তু আপনারা সাবধানে চলাফেরা করবেন, অবশ্যই কিন্তু দেখে শুনে চলাফেরা করবেন, রাস্তাঘাট দেখে পার হবেন, গাড়িতে অবশ্যই ফগ লাইট ইউজ করবেন, আমি আগেও বলছি। তো এটা কুয়াশাটা আপনাদের রেখে দিলাম, কুয়াশা কয়েকদিন, কুয়াশাতে আজ থেকে 5 দিনের মধ্যে কুয়াশাটা ঘন হবে, আরও বাড়বে কুয়াশাটার। তো কুয়াশাটার আপডেট আপনাদের দিয়ে দিলাম। আমি বেশি দিন আপডেট দিচ্ছি না, আমি 2-3 দিন আপডেট দিচ্ছি, বেশি দিনের আপডেট অনেক সময় মেলে না বন্ধুরা। তো 2-3 দিনের আপডেট দিলেই মিলে যাবে, যেহেতু আমি প্রতিদিন আপডেট দিচ্ছি, তো অত দিনের আপডেট দেখিয়ে আমার আজকের মানে ভিডিওটা বড় করে লাভ নেই। আমি যত দিনের আপডেট মানে 2-3 দিনের আপডেট মিলে যায়, তো অবশ্যই আমি ওটাই কাজ করব যে ভিডিওটা শর্ট হয়, আপনাদের সবাই সময় কম, তো কীভাবে বেস্ট আপনাদেরকে ভিডিও দেওয়া যায় অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি চলে আসি সোদা রেন আর থান্ডার স্টর্ম মোডে। দেখুন আবহাওয়া পরিষ্কার, এখানে মানে কোনো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা কোনো কিছু নেই 14 তারিখ। কিন্তু 15 তারিখ থেকে এই যে পরিস্থিতি, পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু আসা শুরু করবে। 15 তারিখ, 16 তারিখ, 16 তারিখ থেকে কিন্তু শুরু স্পেল, এটা 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কোথায়? নলহাটি, ডুমকা, সিউড়ি, মিঝুম, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, বিষ্ণুপুর, কাটরা, গোতালপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, কলকাতা সাইডে দেখুন, খড়দা, কোলাঘাট, উলুবেড়িয়া, এ দেখেন কতটা বৃষ্টি কিন্তু। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর, হলদিয়া, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, যশোর, বাংলাদেশের যশোর, ধুমন্ডা, তারপরে হচ্ছে আলমডাঙ্গা, অনেক যে লালপুর, পুঠিয়া, এদিকে রাজশাহী, সিংড়া, এই পাশে কিন্তু প্রবেশ করবে। কিন্তু বাংলাদেশে পরবর্তীকালে বৃষ্টিটা বেশি হবে। এরকম কোটা, খড়দা, পানিহাটি, কলকাতা, নিউটাউন, চন্দননগর, কাছড়াপাড়া, তারপরে চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, পিটুলি, কাটুয়া, ডাবগ্রাম, কটুগ্রাম, মঙ্গলকোট, তারপরে ভাতার, বর্ধমান, গিলাসি, জয়পুর, বিষ্ণুপুর, আলমডাঙ্গা, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পিংলা, সিবাং, পাঁশকুড়া, মানে বিভিন্ন যে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা, একটা জেলা বাদ যাবে না, প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি হবে। সিউড়ি, ডুমকা, মানে বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়খণ্ড, সব জায়গায় কিন্তু বৃষ্টিটা হবে। এটা কিন্তু দেখছেন কতটা বৃষ্টিপাত। লাস্টে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সাতক্ষীরা, তারপরে শ্যামনগর, মংলা, খুলনা, এ পাশে দেখুন সবথেকে বেশি পিছিয়ে বেগারহাট, কাবাখালী, জিংনগর, বরিশাল, ভোলা, গরন্ডি, রায়পুর, মেদিনীপুর, শিবচর, মাসকুন্ডি, মানসীগঞ্জ, হালিগঞ্জ, লাকসম, কুমিল্লা, বিরামনপাড়া, উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবেড়িয়া, এ পাশে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে বন্ধুরা। আস্তে আস্তে এটা কিন্তু চলে যাবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে, সেটা কিন্তু গ্যাংটক, দার্জিলিং, গাইজং, গ্যাংটক, ম্যাগনুন। আমি আবার বলে দিচ্ছি, যারা যারা স্নোফল দেখতে চান তারা কিন্তু দার্জিলিংও স্নোফল দেখতে পারবেন। কারণ বলছি 17, 18, 19, 20 এই জায়গাগুলো, এই সময়গুলোতে আপনারা যদি চান, অবশ্যই আপনারা 100% বলছি আপনারা কিন্তু স্নোফল দেখতে পাবেন। যারা যারা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন অবশ্যই সেই দিনগুলো দার্জিলিং যেতে পারেন। 18, 19 তারিখ কিন্তু অনেকটাই স্নোফলের সুবিধা আছে। দেখতে পাচ্ছি যেটা আপনার আপডেটে, এই স্নোফল কিন্তু নিচের দিকে কন্টিনিউস করছে। কারণ কি স্নোফল কেন এখানে এসে হয় বলুন তো, যেখানে তাপমাত্রাটা অনেক লোয়েস্ট হয়ে যায়। তো বন্ধুরা আমি বৃষ্টিটাও দেখে দিলাম, এবার চলে আসি তাপমাত্রাটা কী হাসে, কী পরিবর্তন ঘটে সেটা কিন্তু অবশ্যই আমি যদি চাই। 18 তারিখে তাপমাত্রা দেখুন দার্জিলিংয়ে 7-8 ডিগ্রি, এদিকে কিন্তু 3 ডিগ্রি, গ্যাংটকে কিন্তু 3 ডিগ্রির কাছাকাছি। এটা কিন্তু দিনের বেলাতেই 12টায়, মানে রাত 12টার সময়। এখন তাপমাত্রা এখান থেকে একটু ডিফারেন্স হয়, যেটা দেখায় এখানে 19 ডিগ্রি দেখাচ্ছে, এখানে কিন্তু 20 ডিগ্রি দেখাচ্ছে, এদিকে কিন্তু 15 ডিগ্রি, কিন্তু 19-20 ডিগ্রি এখানে নেই, একটু কম আছে। তো এই যে সময় তাপমাত্রাটা মিলে না, বুঝলেন তো। এটা
মানে স্বাভাবিক থেকে 4-5 ডিগ্রি, অনেক সময় কম, কোনো সময় 2 ডিগ্রি আশপাশে থাকে। আজকে আমি যদি চলে যাই 2টার সময়, 12 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় কিন্তু 14 ডিগ্রি সর্বনিম্ন, 13 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি 9 ডিগ্রির কাছাকাছি। 4টার সময় কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কলকাতায় কিন্তু 12 ডিগ্রি। এদিকে পুরুলিয়া বাঁকুড়ায় কিন্তু দেখুন অনেকটাই কম থাকবে। এখানে কিন্তু ঝাড়খণ্ড, যেহেতু ঝাড়খণ্ডের আশেপাশে যেসব জেলা যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকবে। বাঁকুড়াতে 12 ডিগ্রি, পুরুলিয়া 12 ডিগ্রি, তার মানে 10 ডিগ্রি সেলসিয়াস বা 8 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় কিন্তু 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। ময়মনসিংহে 15, কলাইয়ে রংপুরে 13, খুলনাতে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, শিলচর কিন্তু 13 ডিগ্রি, এদিকে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে আসাম, শিলচর, গুয়াহাটির দিকে কিন্তু অনেকটা ঠান্ডা। তা আগামী কয়েকদিন কি হতে চলেছে অবশ্যই আমরা দেখিনি। ঠান্ডাটা কোথায় পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশি ঠান্ডা থাকছে দেখা যাচ্ছে। এখানে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঠান্ডাটা কিন্তু একটু বাধা পাবে, তারপরে কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পড়ে যাবে। কলকাতায় 15 ডিগ্রি 14 ডিগ্রি সেলসিয়াস, আস্তে আস্তে এটা কিন্তু পরিবর্তন হবে বন্ধুরা। এই পশ্চিমী ঝঞ্ঝাটা যখন চলে যাবে না, তখন ঠান্ডাটা কিন্তু প্রচুর পরিমাণে পড়বে। মানে বৃষ্টির একটা যে ইম্প্যাক্ট থাকবে সেটা কিন্তু অবশ্যই প্রভাব পড়বে আমাদের তাপমাত্রার উপরে। বৃষ্টির ইম্প্যাক্টের জন্য কিন্তু এইখানে যে বৃষ্টিটা হবে, এই জন্য ঠান্ডা যে শীতল হাওয়া, কুয়াশা, এগুলো সব কিছু বাধা পেতে পারে। তো অবশ্যই কিন্তু যে বৃষ্টির যে ঠান্ডার যে সেটা কিন্তু কলকাতাবাসী পাচ্ছে। আর উত্তর দিকে যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আছে সেটার জন্য তাপমাত্রা এই স্বাভাবিক 11-12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, আবার ঠান্ডাটা বাড়তেও পারে। তো ঠান্ডাটা সমানভাবেই যাবে, টানা সঙ্গে সঙ্গে বাড়ছে, অতটা বাড়ছে না বন্ধুরা। ঠান্ডা থাকছে, প্রবল শীতল হাওয়া থাকবে। আর যেহেতু শৈত্যপ্রবাহ সম্ভাবনা আছে, তো অবশ্যই কিন্তু বৃষ্টির জন্য কিন্তু সেটা কিন্তু যদি হয় তো ঠান্ডাটা কিন্তু আরও বাড়বে। 11 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায় তাপমাত্রা। কি বলুন তো, 1-2 দিনেরটাই মিলে, অত দিনেরটা মিলে না, বুঝতে পারলেন তো। অত দিনেরটা দেখালেও কি বলুন তো আপনার, বলছি দাদা আপনি তো এতদিন দেখালেন, ওদিন তো এত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল বা ঠান্ডাটা কমে যাচ্ছিলো বা ঠান্ডাটা বেড়ে যাচ্ছিলো, এরকম কিন্তু না। এটা হচ্ছে ব্যাপারটা। এখানে কিন্তু এই যে তাপমাত্রা, এই যে কুয়াশা, সেটা কিন্তু প্রতিদিনের উপর ডিপেন্ড করে কেমন তো এসে থাকবে। রৌদ্রু মনে করুন যদি কুয়াশা না পড়ে, রৌদ্রু থাকে, সেই সময় তাপমাত্রা অবশ্যই বাড়ে। আর সেই সময় যদি মনে করুন মেঘলা থাকে, তাপমাত্রা হাওয়া থাকে, কুয়াশা পড়ে, সে অবশ্যই ঠান্ডা পড়ে। তো কী বন্ধুরা বলুন তো, অবশ্যই আপনারা সেই কিছু একটু চিন্তা ভাবনা করবেন প্লিজ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পাশে থাকবেন, ছোট চ্যানেলটিকে বড় করার চেষ্টা করবেন সঠিক আপডেট পাওয়ার জন্য। আর যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আছে। চাষিজীবীদের বন্ধুরা যারা আছে তারা অবশ্যই কিন্তু দেখবেন, আপনারা আগের থেকে সতর্ক থাকবেন, যেটা চাষের যাতে ক্ষতি না হয়। আর মৎস্যজীবীদের জন্য যেটা আপডেট তারা অবশ্যই দেখুন। তারা কিন্তু এখন যে আপনাদের সমুদ্রের যে অবস্থা, সেটা কিন্তু এখন কোনো পরিস্থিতি নেই। সমুদ্র তাপমাত্রা অনেকটাই বেশি, সাউথ দিকে দেখুন অনেকটাই গরম, 30 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা, কোথাও 35 ডিগ্রি 31 ডিগ্রি কাছাকাছি। সাউথে সবসময় গরমই থাকে, আর এদিকটা আমাদের এই পোর্শনটা কিন্তু উপরের দিকে পোর্শনটা ঠান্ডাই থাকে। এটা হচ্ছে আমাদের জলবায়ুর একটা তারতম্য, যে নিচের দিকে কিন্তু এসে থাকে। তো অবশ্যই যেটা জানাবো যে আমাদের সাউথে কেন গরম থাকে, এগুলো নিয়ে ভিডিও বানাবো। তো সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের সাপোর্টে আপনাদের জন্য ভিডিওটা করা। তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি। সব কিছুই দেখিয়ে দিলাম। বেশি দিনের তাপমাত্রা দেখালাম না, আমি 1-2 দিনেরই দেখালাম। 1-2 দিনেরটা তাও অনেকটা মিলে যায়, ঠিক আছে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। কেউ যদি দেখায়ও 18 তারিখ 20 তারিখ এরকম হতে পারে, কিন্তু যেটা বলছি বৃষ্টিপাত হচ্ছে, পাহাড়ের উপরে কিন্তু বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু স্নোফল হিসেবেও পড়তে পারে। সেটা কিন্তু অবশ্যই আপনারা আপডেটগুলো দেখবেন। তাহলে আপনারা যদি ঘুরতে চান অবশ্যই এখন ঘুরতে যেতে পারেন। খুব ভালো ওয়েদার আছে উত্তরবঙ্গে, আসুন ঘুরে যান। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।